ইঞ্চি ছয়েকের এক অনন্য ধাতব মূর্তি ঘিরে আজও রহস্য আর আস্থার মিশেল কচুজোর গ্রামে। প্রায় 200 বছর আগে সাহানা পরিবারের পূর্বপুরুষ গঙ্গাধর সাহানা রাজা রুদ্রচরণের কাছ থেকে এই মূর্তিটি পেয়েছিলেন বলে মনে করা হয়। বর্তমানে 18টি সাহানা পরিবার মিলে রাজরাজেশ্বরী মূর্তি ও মন্দিরের সেবায়েত। তবে ঠিক কোন রাজার কাছ থেকে মূর্তিটি এসেছিল কিংবা কেন গ্রামের অন্য দেবদেবীর পুজোর চল বন্ধ হয়ে গেল, সে প্রশ্নের উত্তর আজও মেলেনি। শুধু কথিত আছে, একবার সরস্বতীর প্রতিমা গড়ে পুজো করার সময় মণ্ডপে হঠাৎ আগুন ধরে যায়। তারপর থেকে আর কেউ সাহস পাননি অন্য কোনো দেবদেবীর প্রতিমা গড়ে পূজা করতে। আজও গ্রামের মানুষ বিশ্বাস করেন এ যেন এক অলৌকিক সতর্কবার্তা। হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের বীরভূম বিবরণ গ্রন্থে উল্লেখ রয়েছে, কচুজোর গ্রামে এক প্রভাবশালী জমিদার শক্তির উপাসক রুদ্রচরণ নবরাত্রিতে নবপত্রিকার একটি উপাদান রম্ভাকচ্চি দেবীর পূজা করতেন। সেখান থেকেই গ্রামের নামের উৎপত্তি কচুজোর। সেই জমিদারের সঙ্গেই ছিল রাজরাজেশ্বরীর মূর্তিটি। ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র ও ঈশ্বরের উপর ভর দিয়ে পদ্মফুলে আসীন মুন্ডমালিনী চতুর্ভুজা দেবী, যাকে গ্রামবাসী আজও কালী রূপেই মানেন। ইতিহাস বলছে, বর্গী হামলার সময় সংগ্রামপুরে পরাজিত হন রাজা রুদ্রচরণ। অশান্তি থামার পর গঙ্গাধর সাহানা মূর্তিটি নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেন। সেখান থেকেই শুরু হয় সাহানা পরিবারের মূর্তি পূজা, যা আজও অব্যাহত। গ্রামবাসীর বিশ্বাস, রাজরাজেশ্বরী তাঁদের গ্রাম রক্ষা করেন, আর এই একমাত্র মূর্তির পুজো ছাড়া কচুজোর গ্রামে আর কোনো দেবদেবীর প্রতিমা গড়ে পুজো হয় না। এই বিশ্বাসই যেন গ্রামটিকে আলাদা করে চিহ্নিত করেছে। নিতাই চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বার্তা। রাজবাড়ি ছিল পানুরিয়ার কাছে রায়পুর, যেখানে এখনও পর্যন্ত ওই গম্বুজগুলো দেখা যায়। সেখানে ছিল রাজধানী রাজা রুদ্রচরণ রায়। ওখান থেকে চলে আসে আড়াডাঙ্গালি বলে একটা জায়গা আছে, ওখানে একটা গাদি ছিল। ওইখানে মা এসে করে, এবার একে গঙ্গাধর সাহানাকে স্বপ্ন দেয়। গঙ্গাধর সাহানা যেয়ে সবাইকে বলে, এবার গঙ্গাধর সাহানা ওকে ওখান থেকে নিয়ে আসে এবং অভিষেক করে। অভিষেকের তো কোনো পয়সাই নেই, খুব গরিব ব্রাহ্মণ ছিল, কোনো পয়সা নেই, কিছু নেই। দেখছে চারিদিক থেকে, একদম কাটোয়া থেকে, বর্ধমান থেকে, বিভিন্ন জায়গা থেকে সব চাল ডাল আর লোকজন চলে আসছে। এবারে মায়ের খুব ধুমধাম করে অভিষেক হয়, আর মা সেই প্রতিশ্রুতির মতো এখানে সাহানাদের বাড়িতে কুলদেবী হল। এরপরে যত বংশধর এসছে, এটা 250 বছর আগেকার কথা বলছি, যেগুলো নিয়ম পালন করা হয় সব মায়ের স্বপ্নাদেশে। স্বপ্নাদেশ এবং নির্দেশের জন্যই এখানে কোনো মূর্তি পূজা হয় না। এখানে মূর্তি পুজো হয় না, কিন্তু দুর্গা পুজো হয়। এই সাহানা বাড়িতে একটা দুর্গা পুজো হয় এবং সরকার বাড়িতে সবই পটের মূর্তি। পটের মূর্তিতে পুজো করা হয় এই মায়ের নির্দেশে। যেহেতু মা আছে, মায়ের উপরে কোনো মূর্তি তৈরি করা যাবে না। আর মায়ের মূর্তি হচ্ছে সম্পূর্ণ অষ্টধাতুর তৈরি। দুর্গা পুজোয় পূজিত হয়। দুর্গার আগে এই মা রাজরাজেশ্বরী পুজো হয়, তারপরে দুর্গার পুজো হয়। এটাই হচ্ছে বিশেষত্ব।